আমি তো আপনি মা, আমি মা না, আমি মা তো। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন ওর জন্য। আল্লাহ আপনার এত বড় এত সুন্দর ছেলে দিচ্ছে, যখন কি করবে এরপর তো আপনার হাত বাচ্চা একটাই বলছে। আমার বাসার গেটে ওরে দেখে আমার এত খারাপ লাগছে। ও হাঁটতেও কষ্ট পায়, ইয়ে তো। আসেন মা, আপনি আসেন তো। তুমি আসবা রেগুলার, আর ওই যে রুবেলের সাথে কাজ করবা, যার যত সমস্যা তুমি আমারে বলবা, ঠিক আছে? এটি একটি চমৎকার আবেগঘন মুহূর্ত, আর এই মুহূর্তটি তৈরি হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের অভ্যন্তরে। সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের হস্তক্ষেপে চাকরি পেলেন একজন শারীরিক প্রতিবন্ধী ইসরাক। অনেক সহযোগিতা করছে এবং আমার মা এখানে অনেক অবদান আমার জন্য, এবং ম্যাডামও আমার জন্য অনেক অবদান রাখছেন। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ ম্যাডাম যদি আমাকে এটা না করতেন তাহলে আমার এটা হইতো না। পরিবারে কয় সদস্য? আপনার মা কি, আপনার সংসার কীভাবে চলে, চলতো কীভাবে? আমার মা টিচার, একটু সমস্যার মধ্যে আমি একাই আমার সন্তান। আপনার কোয়ালিফিকেশন কি, কীভাবে কী পড়াশোনা করেছে? বরিশাল পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং করতেছি, আর ডিগ্রিতে আমি করতেছি। লিখতে পারেন মানে আপনি, মানে কি আপনি তো শারীরিকভাবে অক্ষম, তাই না? কীরকম কী অক্ষম সেটা বলেন। আমার ডান হাত এবং ডান পায়ে আমার স্ট্রোক করছিলাম ছোটোবেলায় 3বার। তো ছোটোবেলায় 45 দিনের মাথায় একবার স্ট্রোক করছি, এবং 45 ঘন্টা একবার স্ট্রোক করছি এটা। আর জন্মর একদম হওয়ার 45 সেকেন্ডের ভিতরে একটা মিনি স্ট্রোক হয় ওইটা। আর 8 বছরের সময় হচ্ছে বড় একটা স্ট্রোক হয়। ওই 3-4টা স্ট্রোক মিলিয়ে যে বড় একটা স্ট্রোক হয়েছে, ওই স্ট্রোকটা সম্পূর্ণ আমার হয়নি আর কি। আমার স্মৃতিশক্তি একটু ওই স্ট্রোকের পরে 8 বছরের পরে যে স্ট্রোকটা হয়েছে, তারপর স্মৃতিশক্তিটা একটু কম। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের কাছে নিজের সমস্যা জানাতে এসে চাকরি পেয়ে আবেগে আপ্লুত শারীরিক প্রতিবন্ধী ইসরাক ও তার মা। পরে আমি একটা আবেদন দেখলাম, তো আমি কালকে সংবাদটা পাই, আমি অনেক খুশি। আমি এত খুশি হয়েছি যে আমার ছেলেটা বাইরে যাবে, মানুষের সাথে ও একটা মানুষ, ও মানুষের সাথে মিলতে পারে, এই জন্য আমি গেছি। কারণ আমি মনে করি সরকারের কাছে আমার মাধ্যমে আমি চাই ওদের মতো সন্তানরা জানি, মায়ের সন্তানরা জানি তাদের ন্যায্য পাওনাগুলো পায়, তারা জানি তাদের জন্য সেই ব্যবস্থাটা করে, এটা আমার অনুরোধ থাকে। এবং আমি আপনার কাছে চিরকৃত, আমি খুব নামাজ পড়ে আমার সাথে কাছে দোয়া করছি। আমি পরে আমার ছেলেকে আমি বলছি, অতিরিক্ত আনন্দে মানুষের কান্না আসে, আমি এক পর্যায়ে কান্না করলাম। আমার ছেলেটা বাবা তুমি এখন বাইরে বের হবো, বাইরে যাওয়া। ইতিপূর্বেও তৃতীয় লিঙ্গের একজনকে চাকরি দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন ইতিহাস করেছে। এবার একজন শারীরিক প্রতিবন্ধীকে চাকরি দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানালেন, আমার এই অফিসে যখন আমি বের হয়ে যাই, ও দরজার পাশে দাঁড়ায় থাকে। আমি একদিন ওর ডাক দেখে যে হাঁটতে পারে না, হাতটাও বেশ অসুস্থ। আমি যেরকম কি তুমি কি চাও, বলে আমার তো চাকরি যাবে। মা ছিল সাথে, মা অনেক কান্নাকাটি করলো যে আমার একমাত্র সন্তান। আমি ভাবলাম যে দেখি যদি ওর জন্য কিছু করা যায়। আমি বললাম আমাকে একটা আবেদন দেয়, আবেদন দিলে আমি দেখবো, চেষ্টা করে দেখবো। তারপর কম্পিউটার সে খুব ভালো জানে, তারপর মোটামুটি পড়াশোনার রেজাল্টও ভালো। তো ভাবলাম যে ওর এই শারীরিক অবস্থানের কারণে কোনো জায়গায় ও সুযোগ পাচ্ছিল না। আমি ভাবলাম যে দেখি, কারণ ওদের জন্য করতে হবে, এবং সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। যার জন্যই আমি ওকে ডাকলাম, ওর সাথে কথা বললাম, মার সাথে কথা বললাম যে ওর সহযোগিতার জন্য, যেহেতু একা মুভমেন্ট করতে পারে কিনা। যাই হোক, এখন হেল্প ডেস্কে ওকে আমি দায়িত্ব দিলাম আজকে, যে আমাদের এই ভিতর থেকে যে বাইরের নাগরিকরা যে সেবাটা নিতে আসে, অনেক সময় তারা অনেক শাখা খুঁজে পায় না,
কোথায় পানি, কোথায় বিদ্যুৎ, কোথায় কোন শাখায় যেতে হয়। এবং এখন তো অনলাইনে আমাদের টোটাল সিস্টেম অনলাইনে, এবং সে কম্পিউটারও ভালো আছে, এই কাজটা ও করবে। এই জন্য ওকে নিচে আমরা হেমডিক্সের দায়িত্ব, ও আর সাথে আমাদের যে তৃতীয় লিঙ্গের অভি, ওকেও আমরা একই জায়গায় কাজটা দিচ্ছি যে ওরা যেন এই কাজটা মানুষের জন্য করতে পারে। কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করবে, ওরা সবার সাথে জনসংযোগ আর কি, যোগাযোগটা করবে সবার সাথে। দৈনন্দিন বেসিসে কাজ করবে। হ্যাঁ, দৈনন্দিন basis। ধন্যবাদ। আপাতত যদি ওর যোগ্যতার মাপকাঠিতে কখনো স্কেলের সরকারি চাকরি, আমরা এই সিটিতে আমাদের তো অনেক পদ শূন্য হয়, সরকারি নিয়মে আমরা আবার চাকরি নেই, সেই জায়গায় সুযোগ হলে ও অগ্রাধিকার পাবে ভিতর থেকে সবার আগে। ধন্যবাদ। ওকে। তৃতীয় লিঙ্গের অভির পরে এবার শারীরিক প্রতিবন্ধী ইশরাক। বরিশাল সিটি কর্পোরেশনের জন্য অনন্য উদাহরণ সৃষ্টি করলেন বিলকিস আক্তার জাহান শিরিন। আরিফ আহমেদ, বাংলার চিঠি, বরিশাল।